দাদা, রোজই তো রুই কাতলা খান, আজকে বরং একটু স্বাদ বদল করুন। বেশ বড় সাইজের ডিম ভরা ট্যাংরা এনেছি আর পদ্মার ইলিশ। দামটা যদিও একটু বেশি, কিন্তু একদিন গতানুগতিক খাওয়া দাওয়ার বাইরে খেতে গেলে সব সময় কি পয়সার হিসেব করলে চলে? নিয়ে যান দাদা, বৌদি খুশি হবেন। মনে মনে আজ কেনা সবজির দাম হিসেব করছিল নীলার্ক। বেশ কিছুদিন ধরেই বৃষ্টির চিহ্ন মাত্র নেই। সবজির বাজারও আগুন, তবু সবজি তাকে কিনতেই হয়। বাড়িতে বিধবা মা রয়েছেন। চৈতি নিরামিষ বিশেষ রাঁধতে চায় না। মা বাড়িতে আছেন বলে রাঁধুনি রাখাও সম্ভব হচ্ছে না। মা এদিকে একটু পুরনোপন্থী, তার উপরে চৈতি চাকরি বাকরিতেও আগ্রহী নয়। মা তাই বলেন, রান্না করলে ওর মনটা ওই দিকে ব্যস্ত থাকবে, না হলে তো 24 ঘন্টায় ওই মোবাইলে ঢুকে থাকবে। এ নিয়ে চৈতির সাথে মায়ের বিস্তর বাগবিতণ্ডা হয়েছে, কিন্তু মা স্বল্পভাষী মানুষ, কোনো ক্ষেত্রেই ঘটনাটাকে বেশি দূর এগোতে দেননি। এত বেলায় ট্যাংরা মাছ নিয়ে বাড়িতে ঢুকলে চৈতির চেহারাটা একবার মনে মনে কল্পনা করে নিল নীলার্ক। সুকুমার, মেয়ে যে কাঁটাওয়ালা মাছ একেবারে বেছে খেতে চায় না, তাই তো রোজই কাঁটা পোনা নিয়ে যায়। না হলে ট্যাংরা মাছের তেল ঝাল খেতে কার না ভালো লাগে বলো দেখি? ও দাদা, বাঙালির মেয়ে রকমারি মাছ খেতে ভালোবাসে না, এটা হয় কখনো? অভ্যাস হোক, এরপরে দেখবেন ওই সব মাছ ছাড়া আর কিছুই খেতে চাইছে না। তাহলে 500 ট্যাংরা আর একটা ইলিশ দিয়ে দিই। খসে গেল 12টি 100 টাকার নোট। পরবর্তী পরীক্ষায় কিভাবে পাশ করবে এই ভেবে দুর্গা নাম জপতে জপতে নীলার্ক বাড়ির পথে রওনা হলো। বেলা 10টায় অতগুলো ট্যাংরা মাছ দেখে চৈতি তেলে বেগুনে জ্বলে উঠল। আমাকে কি মনে করো বলো তো? একটা রান্নার লোক রাখতে বলছি কবে থেকে? তা তোমার মা তো তিরুপতির পুরোহিত, কারোর হাতে খেতে তার আপত্তি। সংসারে তো কুটো ভেঙে দুটো করেন না, শুধু নিয়ম কানুনের ঝুড়ি আমাকে ধরিয়ে দেন। মাছগুলো বাজার থেকে কেটে আনলে আমার তবু একটু উপকার হতো। তোমাদের শুধু বাইরের খোলসটুকুই বদলেছে, ভেতরের বউ যেমন ঝি তেমনই আছে। চেঁচামেচি শুনে বুবুন আর মা দুজনেই যে যার ঘর থেকে বেরিয়ে এসেছে। বাবা, আজ আবার সেই হরিবেল মাছগুলো এনেছো? মা, আমাকে আজকে একটা ডিম সেদ্ধ করে দিও তো। আর তোমাকেও বলিহারি যাই বাবা, সেই কবে ঠাম্মা তোমাদের ট্যাংরা মাছের ঝাল রেঁধে খাওয়াতো, সেই নস্টালজিয়াতে এখনো ভুগছ? ঠাম্মা তো এখন রাঁধতেও পারে না, সেই আউটপুট তুমি মায়ের কাছে আশা করো কি করে? মা চিরকালই কম কথা বলেন। ছোটবেলায় সবাই নীলার্ককে মেছো বেড়াল বলতো। মায়ের মাত্র 32 বছর বয়সে বাবা এই পৃথিবী থেকে বিদায় নেন। সেই দুঃসময়ে তাকে 2 টুকরো মাছ রেঁধে দিয়ে মা শুধু ডাল আর আলু ভাতে দিয়ে ভাত খেয়ে থাকতেন। তখন কিছু না মনে হলেও সে এখন বোঝে ওই বয়সে মনের সমস্ত প্রবৃত্তিগুলোকে গলা টিপে মেরে ফেলা মায়ের পক্ষে খুব একটা সহজ কাজ ছিল না। এখন তো এসব রীতিনীতি মানেও না, কিন্তু তখন সমাজ এবং গুরুজনদের চোখ রাঙানিকে উপেক্ষা করার সাধ্য কারো ছিল? নীলার্ক কতদিন মাকে 1 টুকরো মাছ ভেঙে দিতে চেয়েছে। তার শিশু প্রাণ যে মায়ের জন্য কেঁদে উঠত। মা প্রাণপণ চেষ্টায় মুখ ফিরিয়ে সেখান থেকে চলে যেতেন। শিশু নীলার্কর বড্ড রাগ হতো, কেন সে মাকে মাছ খাওয়াতে পারে না। ইদানিং বয়স বাড়ার সাথে সাথে নিষ্ঠাচারে মা আরো কঠোর হয়ে উঠেছেন। এখন তিনি আঁশ ছুঁয়েও দেখেন না। বৌমা, ট্যাংরা মাছগুলো তুমি শুধু ধুয়ে দাও, আজ আমি নীলকে রেঁধে দেবক্ষণ। তুমি একা আর কত করবে? আপনি? অবাক হয়ে যায় চৈতি। আপনি তো আঁশ ধরেনও না। ও পরে কাপড় কেচে নেব। আধ ঘন্টা পরে রান্নাঘরে আবার বহু যুগ আগে দেখা পুরনো ছবি ফুটে উঠল। ট্যাংরা মাছের তেল ঝালের সুগন্ধে গোটা বাড়ি মম করে জানান দিল এই বাড়ি আবার পুরনো যুগে ফিরে গেছে। অমন যে বুবুন, সেও পড়ার ঘর থেকে বেরিয়ে এলো। তার মুখে পৃথিবীর বিস্ময়। ঠাম্মা, তুমি মাছ রাঁধছ? কি সুন্দর গন্ধ বেরিয়েছে গো, এখনই যে খিদে পেয়ে গেল। আজ আমি এই কাঁটা মাছ দিয়েই ভাত খাবো, স্নানটা সেরে ফেলি গিয়ে। বাবা যাওয়ার পর থেকে মা কোনোদিনই খাবার টেবিলে বসে খান না।
আজও তিনি মেঝের এক পাশে একখানা আসন পেতে খাবার ঘরে খেতে বসলেন। নীলার্ক আর বুবুনকে ভাত বেড়ে দিয়ে চৈতি নিজের ভাতও নিয়ে নিল। মাছ রাঁধতে হয়নি বলে তার রোষানল এখন অনেক শান্ত। মাছের ঝাল মুখে দিয়ে নীলার্ক যেন তার শৈশবে ফিরে গেল। তার মনে ভেসে উঠল এক অস্পষ্ট ছবি। একটি শিশু টেবিলে বসে আছে আর তার মুখে ভাতের গ্রাস তুলে দিচ্ছে হালকা রঙের শাড়ি পরা শিরনা চেহারার এক মহিলা। সংসারের টানা পোড়েন তার চেহারায় ছাপ ফেলেছে। ও মা, ট্যাংরা মাছ দিয়ে 2 গ্রাস ভাত খাও না। তুমি তো ট্যাংরা মাছ কত ভালোবাসো। তুমি না খেলে আমার যে খেতে ভালো লাগে না। আমাকে যে খেতে নেই বাবা, ওতে পাপ হয়। এমন নিয়ম কে বানালো মা? বাবা তো তোমায় কোনোদিন খেতে বারণ করেননি। তবে অন্যের কথা তুমি শুনবে কেন? আমি বড় হয়ে কখনো তোমাকে এমন নিয়ম করতে দেব না। দেখো। গলায় ভাত আটকে গেল নীলার্কর। এতদিন ভালো মন্দ খাওয়ার সময় একবারও মায়ের কথা মনে পড়েনি তার। আর সে ভালোবাসে বলে মা তার এতদিনের আচার ভেঙে ফেললেন। হাতে ট্যাংরা মাছ আর ভাতের গ্রাস নিয়ে মায়ের দিকে এগিয়ে গেল সে। চৈতি আর বুবুন তার দিকে বিস্ফারিত চোখে তাকিয়ে আছে। ওই মা, হাঁ করো তো দেখি। মা হাঁ হাঁ করে ওঠার আগেই ভাতের গ্রাস তার মুখে চালান হয়ে গেছে। ভাত কটা মুখ থেকে বার করে উঠে পড়তে যাচ্ছিলেন মা। জোর করে তাকে আবার বসিয়ে দেয় নীলার্ক। চৈতি, 2 বড় দেখে ট্যাংরা মাছ আর ভাত দাও তো মাকে। মায়ের বড় প্রিয় মাছ। মা, একটা কথা শোনো। মানুষের সাথে মানুষের সম্পর্ক হৃদয়ের। শুধু কতকগুলো শুকনো লোকাচার মেনে মৃত মানুষটাকে শ্রদ্ধা দেখানো যায় না। নিজের প্রিয় অভ্যাসগুলোকে মানুষ এক রাতের মধ্যে ভুলতে পারে না। তাই তুমি আজ থেকে মাছ খাবে, না হলে এই বাড়িতে আর মাছ ঢুকবে না। বাবা চিরকাল আমাদের কাছে শ্রদ্ধার পাত্র হয়েই থাকবেন। তার জন্য ভিত্তিহীন কতকগুলো লোকাচার মানার দরকার নেই। আর আমার প্রিয়জন হারালে আমার পরিবার কি করে শোক প্রকাশ করবে সেই সিদ্ধান্ত বাইরের লোক নেবে কেন? এসো, আজ আমি তোমাকে খাইয়ে দিই। ফুঁপিয়ে কেঁদে ওঠেন মা। মায়ের মনের হারানো বেলার খবর বুঝিবা কেবল সন্তানরাই বোঝে। নারীর টান কথা বলে যে।